এই বৃহৎ সম্প্রসারণ দাঁড়িয়ে আছে 22,176টি পিলারের উপরে, যেগুলো সাদা পাথর দিয়ে মোড়ানো। এছাড়া প্রত্যেকটিতে 12টি করে পাথর আছে। সবগুলো পাথরকে একসাথে দেখলে একটি পিলার মনে হবে, যা 17,000 টন কারাবা পাথরের জায়গা পরিপূর্ণ করেছে। নতুন সম্প্রসারণের ফাউন্ডেশনে 8,500টি পাইলিং করা হয়েছে, যার গভীরতা 13 থেকে 15 মিটার। এই সম্প্রসারণে 82,000 বর্গমিটার জায়গা অন্তর্ভুক্ত হয় মসজিদে নববীর সঙ্গে। এতে একসঙ্গে 1,70,000 মুসল্লি ইবাদতের জায়গা পায়। এই সম্প্রসারণের ছাদ তৈরি হয় 67,000 বর্গমিটার স্থান জুড়ে, যেখানে 90,000 মুসল্লি ইবাদত করতে পারেন। সম্প্রসারণের ফলে গ্রাউন্ড ফ্লোরের জায়গা বেড়ে দাঁড়ায় 38,500 বর্গমিটার। ক্রমাগত সম্প্রসারণের ফলে মসজিদে নববীতে প্রায় 1 মিলিয়ন বা 10 লাখ মুসল্লি ইবাদতের জায়গা হয় রমজান ও হজের মৌসুমে। এই সম্প্রসারণ স্থাপত্যকলার অনন্য নিদর্শন বহন করে। মসজিদের 91টি গম্বুজের ভেতর 68টি একভাবে স্থাপিত, অন্যগুলো স্লাইডিং। বাদশাহ ফাহাদ মসজিদে নববীর জন্য অতিরিক্ত 6টি মিনার তৈরি করেন, যার প্রত্যেকটির উচ্চতা 104 মিটার। এগুলো 4টি সম্প্রসারিত অংশের 4 কোণা, এবং অন্য দুটি উত্তর দিকে বাদশাহ ফাহাদ গেটের সম্মুখভাবে। মিনারগুলির শীর্ষে 4 টন ওজনের স্বর্ণখচিত অর্ধ আকৃতির চাঁদ বসানো আছে। এই 6টি মিনার একসঙ্গে মদিনার আকাশে উজ্জ্বলতা এবং আধ্যাত্মিকতা ফুটিয়ে তোলে। সম্প্রসারিত অংশে 6টি গেট আছে। এর মধ্যে 7টি গেট বসানো হয়েছে উত্তর, পূর্ব ও পশ্চিম দিকে। এই গেটগুলো প্রত্যেকটি আবার 5টি করে দরজা আছে। এছাড়া 2টি সাব দরজা আছে। অন্যদিকে প্রধান 2টি গেট দক্ষিণে অবস্থিত, যার প্রত্যেকটিতে 3টি করে দরজা আছে। এছাড়া আছে 6টি সাব দরজা। সম্প্রসারিত অংশে আরও 10টি গেট আছে। এগুলোর 2টির মধ্যে আছে চলন্ত সিঁড়ি, যা মুসল্লিদের উপর বা নিচে আসতে সহায়তা করে। এছাড়া আরও 18টি অন্তর্বর্তী সিঁড়ি আছে। 7টি গম্বুজ ও 2টি মিনার উত্তর দিকে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ গেটের সামনে দাঁড়িয়ে আছে, যার উজ্জ্বলতা অলংকার বৃহৎ ইসলামিক স্থাপত্যের নিদর্শন বহন করে। সম্প্রসারিত অংশে ছাদের উপর বসানো হয়েছে 47টি স্লাইড গম্বুজ, যার প্রত্যেকটির ওজন 80 টন। প্রত্যেকটির আকার 40.75 মিটার, যা সম্প্রসারিত ছাদের 3.5 মিটার উপরে অবস্থিত। এগুলি থেকে উচ্চতা প্রায় 16 মিটার। গম্বুজগুলি স্বয়ংক্রিয়ভাবে খুলতে ও বন্ধ করতে 40 টন লোহা ব্যবহার করা হয়। যখন প্রয়োজন হয় তখন এগুলো প্রাকৃতিক ভেন্টিলেশনের কাজ করে। বাদশাহ ফাহাদ মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত তদারকি করেন, নিজে কিংবা অন্য কোনো প্রতিনিধি পাঠিয়ে, যা এই বৃহৎ সম্প্রসারণের সহায়ক ছিল। মসজিদের উন্মুক্ত স্থানে অনেকগুলো সানশেড বসানো আছে। এগুলোর প্রত্যেকটির প্রশস্ততা 16 মিটার, যা আগুন প্রতিরোধক এবং সূর্যের আল্ট্রাভায়োলেট কিরণ প্রতিরোধ করতে পারে। ছাতা আকৃতির সানশেডগুলো স্বয়ংক্রিয়ভাবে খোলা ও বন্ধ করা যায়। এই সানশেডের আছে বিদ্যুৎ সুবিধা, আছে ভেন্টিলেশন এবং আলোর সুবিধা, ফলে সহজেই মুসল্লিরা সূর্যের আলো থেকে মুক্ত হয়ে ইবাদত করতে পারে। ট্যাঙ্কারে মক্কা থেকে জমজমের ঠান্ডা পানি সরবরাহ করা হয় বছর জুড়ে। 200 স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে 7,000 ওয়াটার কুলারের মাধ্যমে এই পানি বিতরণ করা হয়। মসজিদে নববীর ফ্লোরে 10,000 কার্পেট বিছানো আছে। রয়েছে ফার্নিচার পরিষ্কারের জন্য 800 জন নারী ও পুরুষ কর্মচারী। মদিনার সমস্ত উন্নয়ন মসজিদে নববীকে ঘিরে। ইসলামী স্থাপত্যকলার কারুকার্য এই সম্প্রসারণের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা মসজিদের বৃহৎ সম্প্রসারণে সম্মানিত করা হয়েছে, যার প্রতিফলন দেখা যায় মসজিদে নববীর দরজা, জানালা, কলাম, খিলান ও গেটের মাধ্যমে। 1414 হিজরিতে বাদশাহ ফাহাদ মসজিদে নববীর সম্প্রসারণের শেষ ইটটি বসান। এই সম্প্রসারণ করা হয় বিশ্ব মুসলিম ও ইসলামের স্বার্থে।
বাদশাহ ফাহাদের ইন্তেকালের পর বাদশাহ আবদুল্লাহর সময় প্রভূত উন্নতি সাধিত হয়েছে। তিনি হজ যাত্রী ও আগন্তুকদের জন্য আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দেন। এভাবেই মুসলমানদের কল্যাণে ইসলামী ঐতিহ্যের স্থাপত্যের সুন্দর স্বপ্নে বাস্তবায়ন করা হয়। এখনও এই সম্প্রসারণের কাজ অব্যাহত আছে। আল্লাহ যে শহরকে তার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসবাসের জন্য নির্ধারণ করলেন, সেই শহরের মর্যাদা অপরিসীম। মক্কা শরীফের হারাম এলাকার মতো মদিনা শরীফেও রয়েছে একটি হারাম এলাকা। মসজিদে নববী মুসলমানদের দ্বিতীয় হারাম বা সম্মানিত স্থান, আর মদিনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত ও আশ্রয়ের অতি বরকতপূর্ণ স্থান। মক্কার পর মদিনা মুসলমানদের দ্বিতীয় রাজধানী হিসেবে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর মদিনায় নতুন অধ্যায়ে প্রবেশ করেন। মসজিদে নববী হচ্ছে মদিনার প্রাণ শক্তি, বিশ্ব মুসলিমের মিলন কেন্দ্র। এছাড়াও সোনার মদিনায় শায়িত রয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক। মদিনার অন্য আকর্ষণ হচ্ছে 3 খলিফা সহ অগণিত সাহাবায়ে কেরামের কবর। এই দুর্নিবার আকর্ষণে বিশ্ব মুসলিম এখানে ছুটে আসে। জুম্মার নামাজের পর মসজিদে নববীর চারপাশের রাস্তায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটে। মুসল্লিদের ভিড়ে রাস্তার যানবাহনে ধীর গতি পরিলক্ষিত হয়। দর্শক, মসজিদে নববীর 5 কিলোমিটার উত্তরে ঐতিহাসিক উহুদ পাহাড়, যেখানে ইসলামের দ্বিতীয় ঐতিহাসিক উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মসজিদে নববী থেকে যে পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে উহুদ ময়দানে গিয়েছিলেন, বর্তমানে এই রাস্তাটির নাম দেওয়া হয়েছে তরিক শুহাদায়ে উহুদ। আজ আমরা এই পথ ধরে উহুদের ময়দানে যাব। যেতে যেতে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক 3টি মসজিদ। আমাদের সাথে আছেন মদিনা প্রবাসী মাওলানা রবিউল ইসলাম। মদিনার বিখ্যাত সালা এবং জবাব পাহাড়ের কোল ঘেঁষে যে রাস্তাটি চলে গেছে, এটি হলো সেই শুহাদায়ে উহুদের রাস্তা। প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যবাহিনী নিয়ে এই পথ দিয়েই উহুদ প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। ভগ্নপ্রায় ইতিহাসের এই পাহাড়টির নাম জবাব পাহাড়, আর পাহাড় চূড়ায় জীর্ণ শীর্ণ মসজিদটির নাম মসজিদে রায়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মসজিদে নববী থেকে ঠিক উত্তর দিকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত জাবালে জুবাব পাহাড়ের পাদদেশে, যেই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো যুদ্ধে যাওয়ার সময় এই পাহাড়ে সৈন্য সমবেত করে তিনি পতাকা গাড়তেন, এবং খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধে এই পাহাড়ে অবস্থান করে সালাত আদায় করেন। এই পাহাড়ের উপর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে রায়া, অর্থাৎ পতাকা যেই পাহাড়ে উড়ানো হয়েছে, পতাকা পাহাড়। এই পাহাড়ে মারওয়ান ইবনে হাকাম যখন তিনি মদিনার খলিফা নিযুক্ত হন, তখন তিনি এখানে ফাঁসির মঞ্চ বানিয়েছেন। যারা শাস্তিপ্রাপ্ত হতো তাদেরকে এখানে ফাঁসি দিয়ে হত্যা করা হতো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে দূত পাঠিয়ে মারওয়ানকে সতর্ক করে দিলেন, মারওয়ান, তুমি এই পাহাড়টাকেই ফাঁসির মঞ্চ বানালে, যে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, যে পাহাড়ে তিনি অবস্থান করেছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই নিউজ পাওয়ার পরে মারওয়ান তার হত্যাযোগ্য বা ফাঁসির কর্মযোগ্য এই পাহাড়ে বন্ধ করেছিলেন। মদিনার ক্রমবর্ধমান নগরায়নের ধাক্কায় চারিদিকে গড়ে উঠেছে আবাসিক এলাকা। এই যে রোডটা যেটা দেখছেন, এটা হচ্ছে তরিক শুহাদা। এই তরিক শুহাদা এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের জন্য 1000 সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়েছিলেন। ঠিক
এই কাছাকাছি সিগনালের কাছাকাছি যখন আসছিল তখন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক সর্দার সে এখান থেকে 300 লোক নিয়ে পিছনের দিকে চলে গেছিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 700 নিয়ে তিনি রওনা হয়ে গিয়েছিলেন উহুদের দিকে। এটা হচ্ছে সেই রাস্তা যেটা তরিক সুহাদা নামে খ্যাত রয়েছেন। আর এরপরে যে রাস্তাটা এখন মালিক ফাহাদ তৈরি করছে এটা হচ্ছে অনেক পরে তৈরি করেছেন, কিন্তু প্রথম রাস্তা ছিল এই রাস্তাটা। এই যে মসজিদটি দেখছেন, এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে দেরা। এটি একটি ঐতিহাসিক মসজিদ। কাছাকাছি আলহামদুলিল্লাহ আমরা মূলত ওই যে আসছি মসজিদে দেরা, এটা মসজিদে দেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ থেকে ফিরে আসছিলেন তো মসজিদ মুস্তারা কাছে এবং দেরা এই দুইটার মাঝামাঝি সৈন্যবাহিনী এখানে অবস্থান করছিলেন। এই জায়গায় তিনি এই মসজিদকে আবার মসজিদে আইনাইনও বলা হয়, আর মসজিদে দেরা হিসেবে এটা পরিচিত। এবং এটা আপনারা সবাই জানেন যে সৌদি গভর্নমেন্ট যে জিনিসটার নেম ফলকে যে নামটা লিখবেন, খোদাই করবেন, এটা অবশ্যই ঐতিহাসিকভাবে স্বীকৃত। এই যে মসজিদটি দেখছেন, এই মসজিদের নাম হচ্ছে মসজিদে মুস্তারাহা। সুপ্রিয় দর্শক, আপনারা আমার পিছনে যেই ঐতিহাসিক মসজিদটি দেখছেন এটা হলো মসজিদে মুস্তারাহা। এটা মসজিদে নববী থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় 2500 মিটার দূরে অবস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদের যুদ্ধ শেষ করে শহীদদের দাফন করে বাকি সৈন্যদের নিয়ে মদিনা অভিমুখে ফিরছিলেন, এই মসজিদ মুস্তারাহায় এসে তিনি সামান্য যাত্রা বিরতি দিয়েছিলেন এবং সেই স্মৃতি ধরে রাখার জন্যই সাহাবায়ে কেরাম এর পরবর্তী জামানায় এই মসজিদটি নির্মাণ করেছেন। এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে মুস্তারাহা। এই মসজিদের আরেকটি ইতিহাস হলো খন্দক যুদ্ধের সময় যে পরিখা বা খন্দক খনন করা হয়েছে প্রায় 3.5 কিলোমিটার দৈর্ঘ্য। এই পরিখার শেষ প্রান্তটি ছিল মসজিদের একটু সামনে। এই পরিখা খনন শেষেও তৎকালীন যেই সৈন্যরা ছিলেন তারাও এই জায়গায় এসে যাত্রা বিরতি দিয়েছিলেন, সেই ঐতিহাসিক স্মৃতি বিজড়িত মসজিদে মুস্তারাহা।